এই দেখো আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে রেমালের জন্য। তো সকালবেলা উঠে ভাবলাম যে কী রান্না করবো, যেহেতু কারেন্ট কাল থেকেই অফ রয়েছে, কারেন্ট আসারও কোনো চান্স নেই। চিকেন মাছ মাংস দুটোই রয়েছে। আমরা অল্প পরিমাণ কালকে রান্না ছিল চিকেন রয়েছে, তার থেকে আমি 5 পিস চিকেন রেখে দিয়েছিলাম এই পেট তরকাটা বানানোর জন্য। তো ফ্রিজ অফ থাকলে খারাপ হয়ে যাবে, সেই কারণে আজকে সকালে ভাবলাম যে আমি তাহলে চিকেন তরকাটা বানিয়ে ফেলি। তো দেখো তৈরি হয়ে গেছে চিকেন তরকা। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। তো চলো চিকেন তরকা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে এখানে রয়েছে চিকেনের কিমা। এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। এখানে রয়েছে তড়কা মশলা। এখানে এটা হলো কাসৌরি মেথি, স্বাদ অনুযায়ী মানে চিনি আর স্বাদ মতো নুন। আর এখানে কী কী নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা কুচি। একটু যাতে তরকাটা মাখা মাখা হয় সেই জন্য আমি অল্প পরিমাণে আলু নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে আমি তরকার কড়াইটা নিয়েছি, এটা 150 গ্রামের মতো নিয়েছি। আর চিকেনটা রয়েছে আমার 100 গ্রামের মতো। আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই কটা উপকরণ লাগছে। চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই। তো প্রথমে আমি এখন কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি তরকার কড়াইগুলোকে শুকনো আছে ভালো করে একটু ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এরপর আমি কড়াইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি কড়াইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি কড়াই যেহেতু কারেন্ট অফ রয়েছে ভালোভাবে দেখা যাচ্ছে না, ঝড় বৃষ্টির জন্য কাল থেকেই আমাদের কারেন্ট অফ রয়েছে। তো এখন কড়াইগুলো আর আলু আমি প্রেসারের মধ্যে একটা সিটি মেরে দেবো। আমি প্রেসার কুকারে এটাকে 2 থেকে 3টে হাই ফ্লেমে সিটি দিয়ে নেব, তাহলে কড়াইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ প্রেসার কুকারে কড়াইটা সিদ্ধ হবে ততক্ষণ আমি এইদিকে চিকেনগুলোকে একটু ভেজে নিই। তোমাদের আমি তেলটা ইউজ করব এখানে এই রান্নায়, তো তেলটা দেখানো হয়নি, তেলটা স্কিপ করে গেছি। তেলটা গরম হবে, ভালোভাবে তেলটা গরম হলে তারপর আমি কড়ার মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দেব। তেলটা এক জায়গায় রয়েছে, তেলটা আমি একটু খুন্তি দিয়ে কড়ার গায়ে চারিদিকে ছড়িয়ে দেবো, তাহলে কোনো কিছু মশলা দিলে এর মধ্যে আটকে দিয়ে। এরপর আমি এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিমাগুলোকে ভেজে নেব। এটা আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো কিমাগুলো থেকে একটা জল বার হচ্ছে, মানে মাংসের তেল দিচ্ছে একটা জল থাকে সেটা বার হচ্ছে। এবার শুকনো হয়ে গেলে তারপরে আরও কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিকেনটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই। আমাদের এইখানে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো অনেকটা পরিমাণ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে।
পুকুরটা অনেকটাই ভরে গেছে আর কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। তো চলো আবার রান্নায় আসা যাক। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এইরকম একটু লাল লাল করে চিকেনগুলো মানে চিকেন কিমাগুলো ভেজে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি শুকনো লঙ্কা আর জিরেটা এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে দেবো ভালো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। ভালো করে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, তো অল্প তেলেই আমি এটাকে বানাবো। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে চিকেনের মধ্যে তেল ঝাল মশলাটা ভালো করে ঢুকে যায়। দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কিমাগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সিদ্ধ করা কড়াইটা আর ওর মধ্যে যে ছোটো ছোটো আলু দেওয়া ছিল সেটা দিয়ে দেবো। একটু ভালো করে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে নুন, চিনি, তড়কা মশলা আর কাসৌরি মেথি, তো সব কটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটাকে এবার আমি 5 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো মানে গ্যাসটা আমার জ্বলছে, আমি এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিটের মতো করব। তারপরেই রেডি হয়ে যাবে চিকেন তড়কা। তড়কাটা এখন ফুটছে, এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে চিকেন তড়কা। দেখো, তো তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।